নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের আমি বানিয়ে দেখাবো দারুণ টেস্টি আর মজাদার এই রকম জালিযুক্ত একটা টিফিন রেসিপি। সেটা সকাল হোক কিংবা বিকালের জন্য। এই গরমের একদম উপযুক্ত একটা জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তার সঙ্গে থাকছে একটা মজাদার চাটনি। এই চাটনিটা বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। তো রেসিপিটি দেখে যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি মেপে 1 বাটি পরিমাণে সুজি নিয়ে নিলাম। এবারে ওই একই বাটি মেপে নিয়ে নিচ্ছি আরও 1 বাটি পরিমাণে চিড়ে। আজকের রেসিপিটি আমি সুজি এবং চিড়ে দিয়ে বানিয়ে নেব। চিড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম, তো সেই কারণে আমি আর ধুলাম না। আরও 1 বাটি পরিমাণে চিড়ে নিয়ে নিলাম। 2 বাটি চিড়ের সাথে 1 বাটি সুজি আর 1 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিড়েটাকে ভালো করে ধুয়ে তার মধ্যে সুজিটাকে দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন, তবে আমি আর আজকে ধুলাম না। এবারে একটা চামচের সাহায্যে ভালো করে সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি এইভাবে। এটাকে ভালো করে জল দিয়ে নরম করে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দেব 1 বাটি পরিমাণে টক দই। অবশ্যই করে বন্ধুরা আপনারা একটা বাটি হোক বা কাপ হোক ওই মেপে কিন্তু পরিমাণগুলো নিয়ে নেবেন, তাহলে দেখবেন রেসিপিটি খেতে কিন্তু ভীষণ ভালো হবে। আর ওই বাটিটা মেপে অল্প একটু জলও আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে টক দইয়ের সাথে সুজি চিড়ে খুব ভালো করে চামচের সাহায্যে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দেব। তার মধ্যে আমি চাটনিটা তৈরি করে নিচ্ছি। চাটনিটা তৈরি করার জন্য কড়াইতে রিফাইন তেল গরম করে নিলাম 1 থেকে 2 চামচের মতো। এবারে দিয়ে দিলাম অল্প একটু ফোড়নে সাদা জিরে। জিরেটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো এর মধ্যে ছোলার ডাল। আমি এখানে 1 মুঠোর মতো ছোলার ডাল নিয়েছি। ডালটাকে তেলের মধ্যে ভাজবো। তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো, কাঁচা পেঁয়াজ আর 3টে শুকনো লঙ্কা। ঝালটা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। এবারে তেলের মধ্যে সমস্ত কিছু ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। যেহেতু টমেটো রয়েছে তাই লবণটা কিন্তু ভেবেচিন্তে ভালোভাবেই দিতে হবে। এবারে লবণটাকে দিয়ে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে রাখবো, নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলেছি, খুলে আবারও ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে নিচ্ছি। এখানে বন্ধুরা আমি কাঁচা পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা আর ছোট্ট 1 টুকরো আদা দিয়েছি। আপনারা কিন্তু এখানে মনে করলে রসুনও একটু দিতে পারেন, তবে আমি আর আজকে চাটনিতে রসুন ব্যবহার করলাম না। এবারে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নরম করে নিয়েছি। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে দেখুন ঢেলে নেব, যাতে করে এটা খুব তাড়াতাড়িভাবে ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি এটা মিক্সারে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। আপনারা এটাকে ঠান্ডা করে শিলেও বেটে নিতে পারেন। তো এটাকে আমি দেখুন চাটনির জন্য আমার এগুলো কিন্তু রেডি হয়ে গেল। এবারে এটাকে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ সাইডে রেখে দেব। তার মধ্যে যে ব্যাটারটা গুলে রেখেছিলাম টিফিন তৈরি করার জন্য, ব্যাটারটা নিয়ে হাজির হয়ে গেলাম। আর সব কিছু দেখুন কতটা নরম হয়ে গেছে। এবারে আমি এগুলোকে একটা মিক্সারের মধ্যে দিয়ে দেব। দিয়ে একদম মিহি করে বাটা তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও ভালো করে মেখে একদম পাতলা করে নিতে পারেন, তবে আমি আর আজকে হাত দিয়ে মাখলাম না, এটা মিক্সারে দিয়ে একটু ঘুরিয়ে নেব। আর ওই যে পাত্রটা রেখেছিলাম ওটা ধুয়ে অল্প একটু জল এখানে দিয়ে দিলাম। এবারে একটু ভালো করে দেখুন এটাকে একদম একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নিলাম। এখন এই ব্যাটারটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি।
মিক্সারটা ধুয়ে কিছুটা পরিমাণে জল এখানে অ্যাড করলাম, আর ব্যাটারটা বা গাঢ়ত্বটা কতটা হবে, কেমন হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এর ঘনত্বটা ঠিক এই রকম ধরনের হবে, খুব একটা পাতলা হবে না বা খুব বেশি কিন্তু মোটা হবে না। দেখুন এই রকম ধরনের করে নিতে হবে। এবারে ওই হাতাটা দিয়ে একটু ভালো করে সব কিছু ফেটিয়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দেব অল্প একটু খাবার সোডা। আপনারা চাইলে এর পরিবর্তে ইনোও দিয়ে দিতে পারেন, তবে আমি একটা চামচে 4 ভাগের 1 ভাগ পরিমাণে খাবার সোডা এখানে দিয়ে দিলাম। এবারে খাবার সোডাটাকে দিয়ে ভালো করে এইভাবে একভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে করে ব্যাটারটা একদম হালকা হয়ে যায়। তো আজকের আমার টিফিন তৈরি করার জন্য ব্যাটারটা একদমই রেডি হয়ে গেল। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি, দিয়ে চাটনিটা তৈরি করে নেব। এখানে বন্ধুরা চাটনি তৈরি করার জন্য যেটা আমি ভেজে রেখেছিলাম, টমেটো, কাঁচা পেঁয়াজ, তারপরে আপনার ছোলার ডাল, ওগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একদম মিহি করে বাটা তৈরি করে নেব। সমস্তটা একসাথেই আমি দিয়ে দিলাম। এখন এটাকে জল ছাড়াই মিহি করে বেটে নিতে হবে। দেখুন বাটা আমার হয়ে গেছে। যদি মনে করেন এর মধ্যে একটু জল অ্যাড করতে পারেন। আমি এবার এখানে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস। এই টকটা দিলে অনেক দিন পর্যন্ত চাটনিটা রেখে খাওয়া যেতে পারে, খেতে কিন্তু দারুণ হয়। এবারে দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে এটাকে আরও একবার মিক্সারে ঘুরিয়ে নেব। নিলে লেবুর রসটা কিন্তু আর লবণটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশে যাবে, আর খেতে কিন্তু ভালো লাগবে। এবারে একটা বাটির মধ্যে সমস্ত চাটনিগুলোকে নামিয়ে নিচ্ছি। চাটনিটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম, আর অল্প একটু মিক্সারটা ধুয়ে, অনেকটাই চাটনি লেগেছিল সেটাকে ধুয়ে আমি অল্প একটু জল এখানে অ্যাড করলাম। এবারে জলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি চাটনির মধ্যে একটা ফোড়ন দেব। তার জন্য কিছুটা সরষের তেল গরম করে একটা শুকনো লঙ্কা এইভাবে ভেঙে ছোট ছোট করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে অল্প একটু কালো সর্ষে, আর দিয়ে দেবো 4-5টা কারি পাতা। কারি পাতাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তেলের মধ্যে 1-2 সেকেন্ডের মতো ভাজা ভাজা করে নিয়ে অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ওই ফোড়নটাকে চাটনির মধ্যে আমি ঢেলে দিচ্ছি। চাটনির মধ্যে দিয়ে তারপরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নেব, যাতে করে এই যে ফোড়নের যে ফ্লেভারটা সেটা চাটনির মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে। তো আজকে আমাদের এই দেখুন চটপটা চাটনি কিন্তু একদমই তৈরি হয়ে গেল। এবারে এটাকে আমি সাইডে রেখে দেব। এবারে টিফিনটাকে চটপট তৈরি করে নেব। তার জন্য একটা এরকম ধরনের তাওয়া নিয়েছি, আর কিছু একদম 1 থেকে 2 ফোঁটা পরিমাণে তেল একটু চারিদিকটা লাগিয়ে দিলাম, দিয়ে 1 হাতা পরিমাণে ব্যাটার আমি এখানে দেখুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে একদম কম আছে 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেব। তার মধ্যে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই রকম ধরনের একটা জালিযুক্ত দেখুন হালকা ফুলকা টিফিন কিন্তু তৈরি হয়ে গেল। আরও একটা আমি বানিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত টিফিনগুলো তৈরি করে নিতে হবে। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাতে ফ্রাই প্যানে বা তাওয়াতে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন কেমন ফুটো ফুটো তৈরি হয়ে যাচ্ছে। এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, তাহলে ভাপে কিন্তু আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটাকে একদম কম আঁচে ঢাকনা দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা দেখুন খুব ভালোভাবে ওপরটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনাটাকে খুলে একে একে সমস্ত টিফিনগুলোকে এইভাবে দেখুন তৈরি করে নিয়ে নিতে হবে। তো বন্ধুরা আজকের আমার এই হালকা ফুলকা টিফিন রেসিপিটি কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। এটা খেতে যতটা মজাদার হয়, আর এটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় একদমই লাগে না। রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার সঙ্গে থাকবেন, তাহলে পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদের সাথটা থাকলে আমার এগিয়ে যেতে অনেক মনের জোর পাবো।
তো বন্ধুরা দেখুন রেসিপিটি আমার টিফিনটি একদমই তৈরি হয়ে গেল। নতুন হলে আমার পরিবারে আসার অনুরোধ রইল। দেখা হবে এই রকমই নানা রকম ঘরোয়া রেসিপি নিয়ে। সবাই যে যেখানেই থাকবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এই চাটনি দিয়ে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। টাটা।